থ্যাংক ইউ সো মাচ। এই গানটা নিয়ে না মানে এমন একটা বিষয় যেটা নিয়ে আমি সুচিস্মিতা, সৌরন্দ্র, সৌম্যজিৎ সবাই সবকিছু অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে সবার আগে যেটা আমার মনে হয় রুক্মিণী আমার সঙ্গে সহমত হবে, সবার আগে যাদের থ্যাংক ইউ বলা উচিত আমাদের মঞ্চে সেটা হচ্ছে যাদের ছাড়া আপনারা যেটা দেখলেন এটাকে আমি বলি পোর্ট্রেট ইন সিনেমা। Why is it portrait in cinema? You can freeze any frame and take home and make it as a calendar. So that was the whole idea when we wanted to recreate Chaitanya Leela. And there has been a lot of people, অনেকের বুদ্ধি, অনেকের প্রতিভা আমরা কাজে লাগিয়েছি। আমি আর রুক্মিণী ঝগড়া করে, লড়াই করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, কেঁদে, পায়ে ধরে, লিটারালি পায়ে ধরে একদম করে দিতেই হবে, দিতেই হবে। সেটার প্রতিফল আজ সব থেকে বলে যে যার শেষ ভালো তার সব ভালো, শেষের জন্যই রাখা, ঈশ্বরের ওপর কিছুই নয়। তাই দ্য লাস্ট লেগ অফ দ্য প্রমোশন অফ বিনোদিনী আমরা ঈশ্বরেরই শরণাপন্ন হলাম, বাকিটা তিনি দেখে নেবেন। যাদের থ্যাংক ইউ না বললেই নয়, সৌমিক হালদার, যার জন্য মনে হচ্ছে এটা একটা কবিতার মতন, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। তন্ময়দার আর্টের কথা কোনো তুলনা হবে না। এই 183 যে স্টার থিয়েটার, যেটা এখন বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটারটা আপনারা দেখতে পেলেন প্রথমবার পর্দায়, পুরোটা রিক্রিয়েট করা হয়েছে। এই পুরোটা রিক্রিয়েট করার জন্য যে বাজেট ধার্য হয়েছিল, সেই বাজেটের 4-5 গুণ বেশি বাজেট ইমিডিয়েটলি যখন আসে, তখন আমরা আবার আমাদের প্রযোজক দেবের শরণাপন্ন হই। সেও দেবের শরণাপন্ন হওয়াতে তিনি আশীর্বাদ করেন এবং তাই জন্য বাজেট স্যাংশন হয় এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, তন্ময়দা সেটা করতে পারে। আমাদের দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টা তন্ময়দাকে। এটা একটা হল, এটা একটা ঐতিহাসিক হল, এটা একটা এই হলটার মধ্যে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল করার জন্য, কিন্তু 3 ঘন্টা করা সম্ভব না, এক্সট্রা টাইম লাগে, এক্সট্রা টাকা লাগে, সেটা আমরা লাগাইনি লুকটা দেওয়ার জন্য। সেকেন্ড, সুচিস্মিতা কস্টিউমের জন্য আমি আর রুক্মিণী এই কস্টিউমটা নির্ধারণ করেছিলাম সিনেমাটা করার অনেক আগে। 2019 প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা দিয়ে শুরু করেছি, এটা দিয়ে শেষ করেছি অলমোস্ট। তো এইটা সম্পূর্ণভাবে রুক্মিণীর টিম। আজকে আমি এতদিন ধরে প্রমোশন করছি, রুক্মিণী অনেকবার বলেছে, আমার বলা উচিত আজকে যে এই চৈতন্য মহাপ্রভুর যে পার্টিকুলার হেয়ার টেক্সচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ওয়েভি হেয়ার টেক্সচার, এটা কোনো উইগ নয়, এটা অরিজিনাল রুক্মিণীর হেয়ারে করা হয়েছে। এর জন্য আমি মৌসুমীকে কৃতজ্ঞতা জানাবো, কারণ মৌসুমী যদি এটা করতে না পারত আপনারা এই লুকটা পেতেন। তারপরে আপনারা শ্রীচৈতন্য মহাপ্রভুর যে ভাব রস, চোখের মধ্যে যে ভাব প্রেম, হাতের মধ্যে যে শ্রীকৃষ্ণের যে লালিত্য, শরীরের লালিত্য, এই পুরোটাই বিধিকা বিনিয়া ফুটিয়ে তুলেছেন তার মেকআপের পারদর্শিতা। এটা হচ্ছে এমন মেকআপ যে মেকআপটা যাতে দেখা না যায়, মেকআপ এটা করা খুব কঠিন। এই মেকআপে ট্রানজিশন আছে, এই মেকআপে এই চৈতন্য লীলা যেটা আপনারা দেখলেন, আমরা আপনাদের অ্যাক্ট 1 আর অ্যাক্ট 2 দেখালাম, অ্যাক্ট 3টা হলে গিয়ে দেখতে হবে। নাটকে 3টা অ্যাক্ট হয়। চৈতন্য লীলা বিনোদিনীর জীবনের সর্বশ্রেষ্ঠ নাটক, বিনোদিনীর জীবনের বোধহয় সর্বশেষ নাটক। তাই জন্য আমরা চৈতন্য লীলা আপনারা বহুবার বলেছেন রামকৃষ্ণ কি, চৈতন্য কি, আমার রুক্মিণী, আজকে গর্বের সাথে বলতে পারি আমার রুক্মিণী বিনোদিনী হয়ে চৈতন্য পারবে কিনা, তার উত্তর সে দিয়েছে। আর মনে হয় না প্রশ্নটা উঠবে। আর হ্যাঁ, তার সাথে সাথে আফিয়ান, মানিষা, যারা এর পেছনে মাসের পর মাস কেটেছে। মণিপুরি ডান্সার চেয়েছিলাম আমি, কোথা থেকে আনবে, কি করে আনবে আমি জানতে চাইনি, ওরা কি করে এনেছে আমি জানি না, কিন্তু ওরা এনেছে। কস্টিউম আমি এটা চাই করে দিতে হবে, করে দিয়েছে।
আউটপুটটা আমি দেখতে চাইছিলাম। সৌরেন্দ্র সমজিৎ, সুচিস্মিতা, যার কণ্ঠ শুনলেন আপনারা, ও স্ক্র্যাচ পেয়েছিল, ওর গাওয়ার কথাই ছিল। এই কথাটা মিডিয়ার সামনে আমি এই জন্য বলতে চাইছি যে দেব এন্টারটেইনমেন্ট, প্রমোদ ফিল্মস, রুক্মিণী মৈত্র এবং রামপবন মুখোপাধ্যায় এই ছবিতে প্রচুর নতুন লোকেদের সঙ্গে কাজ করেছে। কারণ আমরা মনে করি আমরা নিজেরাই নতুন, তো আমরা যখন নিজেরা নতুন তখন তো তো ওকে অ্যাকচুয়ালি সব গানেরই স্ক্র্যাচ সৌরেন্দ্র সম্ভব ভালো ছাত্রীও তাই জন্যই গাইয়েছে এবং সেই স্ক্র্যাচের উপরে রুক্মিণী পারফরমেন্স করেছিল। তারপরে আমরা কাউকে দিয়ে গাওয়াতাম ইত্যাদি, যেটা হয় সিনেমা জগতে, সেটা আমরা করেওছি, নাম নেব না, 2-3 জন বিখ্যাত শিল্পীরা এসে গেয়েওছে। কিন্তু ওর পারফরমেন্স যেটা আপনারা এখন দেখলেন, যেটা স্ক্র্যাচের উপরে করেছিল, ওটা একটা ট্রানজিশন, ওটা একটা লেভেল অফ পারফরমেন্স। সেই লেভেল অফ পারফরমেন্সটা এইটা আপনারা সিনেমা দেখবেন যখন, তখন খুঁটিয়ে দেখবেন এবং লিখবেন যে কণ্ঠ এবং শরীর আর চোখ এই দিয়ে কিন্তু সিনেমা হয়। কণ্ঠ যে লেভেলে থাকবে ও কিন্তু সেই লেভেলে পারফরমেন্স করেছে, ওই লেভেলে যদি ম্যাচ করতে না পারে ওর পারফরমেন্স পড়ে যাবে। তাই অনেকটা স্বার্থপরের মতনই ওকে সুযোগ দেওয়ার জন্য, কতটা আমি নিজে স্বার্থপর ডিরেক্টর, স্বার্থপরতায় ওর ট্যালেন্টের জন্য আমি ওর গানটাকে ঝগড়া করে রিটেন করি। আমরা পারিশ্রমিক দিই, যারা যারা বড় বড় সিঙ্গাররা এসেছেন তাদের গানে পারিশ্রমিক দেওয়া হয়, তাদের সম্মানও দেওয়া হয় তাদের, কিন্তু সিনেমায় গানটা রিটেন করা হয়েছে। কারণ আমি আর রুক্মিণী যখন ডিসকাশন করলাম, আমরা শুনলাম 3-4টে ট্র্যাকই শুনলাম, দুজনেই বললাম যে না, সো ইট ইজ আ ফুল ব্যালেন্স। চৈতন্য লীলা বিনোদিনীর জীবনে এতটাই ইম্পর্টেন্ট, আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্ট, ওর জীবনে এতটা ইম্পর্টেন্ট যে ও যখন আপনারা সবাই অনন্বর করবেন তখন নানান গল্প শুনতে পাবেন। চৈতন্য লীলা নিয়ে একটা বই লেখা যায়, সেটা আমরা লিখবো না, দর্শকদের কাছে আমি বলতে চাই সিনেমায় গিয়ে দেখুন। পরিচালক হিসেবে আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আপনারা আজকে গৌরী মঠে এসেছেন, গৌরী মঠের কাছে আমি কৃতজ্ঞ, ভাস্করদার কাছে, মৌয়ের কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু সব থেকে বেশি কৃতজ্ঞ কার কাছে বলুন তো? নামটা বলতে পারেন কার কাছে আমি বেশি কৃতজ্ঞ? আপনার তো প্রচুর মিডিয়া কনফারেন্স আসছে, সব থেকে বেশি কৃতজ্ঞ আমি কার কাছে বলুন দেখি? Anybody else? Guess? রুক্মিণীর কাছে। রুক্মিণীর কাছে এই জন্য আমি কৃতজ্ঞ, কে আমি না চোখ বন্ধ করে স্বপ্ন দেখেছি। সবাই যেরকম চোখ বন্ধ করে স্বপ্ন দেখে, চোখ বন্ধ করার স্বপ্নটা যখন আমরা চোখ খুলি তখন কিছু থাকে না চোখের সামনে, there is nothing. A dream can only become reality when you have an angel beside you. Over to my angel, রুক্মিণী মৈত্র, আর যে চৈতন্য হয়ে উঠল।